সিয়াম শুধু পেটের সিয়াম নয়, মুখেরও তো সিয়াম আছে। আপনি বসে গীবত করছেন কার আরেকজনের, তাহলে মুখের সিয়াম কি আপনার ঠিক থাকলো? জিহ্বার সিয়াম কি ঠিক থাকলো? আরেকজনের গীবত করলেন। সিয়ামরত অবস্থায় আপনি অশ্লীল নাটক দেখছেন, সিনেমা দেখছেন, বা কোনো গান বাজনার দৃশ্য দেখছেন, বেগানা নারীকে দেখছেন, তাহলে চোখের যে সিয়াম, চোখ যে বিরত রাখতে হবে, এইটা কি সিয়াম হয়েছে? চোখের সিয়াম কি ঠিক থাকলো? সম্মানিত উপস্থিতি, সিয়ামরত অবস্থায় আপনি হারাম কাজ করছেন হাত দিয়ে, বিভিন্ন ধরনের হতে পারে। সিয়ামরত অবস্থায় একজন যুবক গেম খেলছে, তাহলে তার হাতের সিয়াম কি ঠিক আছে? একজন ব্যবসায়ী ওজনে কম বেশি করছে, তাহলে কি তার সিয়াম ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি হিসাব করেন, তাহলে আপনার অন্তর কল্ব সিয়ামরত অবস্থা, আপনার কল্বটাও কল্যাণের পথে ব্যয় হবে। কোনো খারাপ চিন্তায় কল্বের মধ্যে আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্বটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কল্ব দেখবেন, তোমাদের আমল দেখবেন। আল্লাহ তো আপনার আমার কল্ব দেখবেন। একজন মুসলিম সিয়ামরত অবস্থায় বাজে চিন্তা করতে পারে না, খারাপ চিন্তা করতে পারে না। মানুষের ক্ষতি হবে, মানুষের অকল্যাণ হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে বা নিজে ক্ষতিগ্রস্ত হবে, এই চিন্তা সিয়ামরত অবস্থায় করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামরত অবস্থায় দেখুন বাংলাদেশে এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা ধর্ষণ হয়েছে, বিভৎস বিভৎস ধর্ষণ, যেগুলো বর্ণনা দেওয়ার মতো নয়। তাহলে তারাও এই ধর্ষণগুলোর সাথে, যেগুলো মিডিয়াতে এসেছে, মাত্র 2 জন পাওয়া গেছে অমুসলিম, বাকি সবগুলো মুসলিম। তাহলে এই সিয়ামরত অবস্থায় রমাজানের সিয়ামের মাসে অন্তরের সিয়াম কি আপনি আমি করতে পেরেছি? অন্তরের সিয়াম কি ঠিক আছে? এই তাকওয়াটা শিখাতে এসেছে রমাজান। যদি হিসাব করেন তাহলে দেখুন প্রায় 14-15, বড়দিন হলে 16 ঘন্টা পর্যন্ত একজন মানুষ সিয়াম থাকে। চৈত্র মাসে যখন সিয়াম হয়, তখন পিপাসায় বুক ফেটে যেতে চায়, মনে হয় এক বালতি পানি একাই খেয়ে নিব। ওই লোকটা যখন গোসল করে বাথরুমে, অষ্টমে একাকী গোসল করে, তখন তার অনেক সুযোগ আছে, কেউ দেখবে না, তারপরও এক ঢোক পানি সে পান করে না। কেন করে না? ও জানে আমি সিয়াম আছে, এটা খেলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি পুকুরে গোসল করা অবস্থায় পুকুরে ডুব দিয়ে চাইলেই পেট ভর্তি পানি পান করতে পারে, কিন্তু পান করে না। কেন? জানে আমি পানি পান করলে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোনো কারণে অজু করতে গিয়ে যদি মনে হয় যে একটু পানি গলার ভিতরে কয়েক ফোঁটা চলে গেছে, তো গলা খাঁকড়িয়ে কাশ সহ উঠিয়ে ফেলে দেয়, যেন সিয়ামের ক্ষতি না হয়। এইটা হচ্ছে তাকওয়া। এই যে তাকওয়া, এই যে ভীতিটা এসেছে, এই ভীতিটা বাকি 11টি মাস এবং প্রত্যেকটা শরীয়ত সমর্থিত হালাল এবং হারামের ক্ষেত্রে রাখতে হবে। এই তাকওয়া শেখানোর জন্য রমাজানের সিয়াম, এইটা শেখানোর জন্য রমাজানের সিয়াম। অন্য মাসেও 1 বোতল পানি পান করতে গিয়ে আপনাকে হিসাব করতে হবে যেটা হালাল না হারাম। সিয়ামের যেমন হিসাব করছিলেন যে গোসল করতে গিয়ে, কুলি করতে গিয়ে, অজু করতে গিয়ে কয়েক ফোঁটা পানি চলে গেছে, আমার জন্য হারাম হয়ে যাবে, এটা আমার জন্য হারাম। পানি হালাল, কিন্তু সিয়াম অবস্থায় হারাম, এই জন্য আপনি পান করেননি, আমার জন্য হারাম, না খাওয়া যাবে না। তাহলে 12টি মাসে, অন্য সময়ে পানি পান করতে গিয়ে আপনাকে দেখতে হবে এটা হালাল না হারাম। এটা হারাম, আমার জন্য খাওয়া যাবে না, রেখে দিতে হবে। আপনার খাবারের সুযোগ আছে, খাবার খেতে বসেছেন, খাবার ঘুম দেরি করে উঠে, দেরি করে ঘুম ভেঙেছে, আজান হয়ে গেছে, আপনি আর ভাত খেলেন না। কেন খেলেন না? কারণ এটা আপনার জন্য এখন হারাম, তাই আপনি খাবার অফ করেছেন। ঠিক অন্য 11টি মাসেও খেয়াল রাখতে হবে যে খাবারটা আমার জন্য হালাল না হারাম, হারাম বাদ দিতে হবে।
এই তাকওয়া এই শিখানোর জন্য রমাদানের সিয়াম এসেছে। যদি তাকওয়াশীল হতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি কেউ তাকওয়াশীল হয় তাহলে আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে কল্পনাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি কেউ তাকওয়াশীল হয় তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাকওয়াশীল হতে পারলে, তাকওয়া অর্জন করতে পারলে যে বিপদেই পড়েন না কেন আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন, পথ বের করে দিবেন। আল্লাহর রিজিক দিবেন এমন ভাবে যেটা সে কল্পনাও করতে পারেনি, এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি আল্লাহর উপরে ভরসা রাখে। সম্মানিত উপস্থিতি, আসুন রমাজান মাস, এই সিয়ামের মাস, আমরা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি। তাকওয়ার চর্চা রমাজান যেটা আমাদেরকে শিখিয়েছে, এইটা বাকি কাজগুলোতেও কন্টিনিউ করি, চলমান রাখি প্রত্যেকটা ক্ষেত্রে। বাকি 11টি মাস ঠিক বছর পরে এসে আবার রমাজান ঘুরে আসে, আবার তাকওয়ার চর্চাটা করে দেওয়ার জন্য, তাকওয়ার বিষয়টা আবার চর্চায় নিয়ে আসার জন্য। বিধায় আসুন আমরা রমাজানে তাকওয়া অর্জন করার চেষ্টা করি, তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি। রমাজানের গুরুত্ব তাৎপর্যের আর একটা দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আজওয়াদুন নাস বলা হয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ভালো মানুষ হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানশীলের ব্যক্তিদের মধ্যে তিনি একটা মডেল, আদর্শ। রমাজান মাসে সবচেয়ে বেশি দান করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রমাজান যত শেষ হতে থাকতো দানের হাত তার তত বাড়তে থাকতো। কেমন দান করতেন? মির রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। কাল বৈশাখী ঝড়ের যে গতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি ছিল এইরকম রমাজানের শেষের দিকে এসে। তো রমাজানের কাজে লাগানো, রমাজানকে ফলপ্রসূ করার জন্য একজন সায়েম, সিয়াম পালনকারী ব্যক্তি দান সাদাকাও করবেন।